তুই বাইরে যেতেছিস না কেন এখনো? দোস্ত 10টা মিনিট একটু দাঁড়া, আমি আসতেছি। কোনো 10 মিনিট না, তুই এক্ষুনি বাইরে হলে বাইরে না, আমি যাইতেছি। দোস্ত দাঁড়া প্লিজ, এই যে আসতেছি তো, দাঁড়া। তাড়াতাড়ি আয়। চলো যাই। আর একটু থাকো না। আজকে আর একদম থাকা যাবে না, তুমি দেখতেছো না খুশি কিরকম রাগ করতেছে। প্লিজ যাই, উঠো। আমি না বুঝি না, ওরে প্রতিদিন তোমার কেন নিয়ে আসতে হবে? একা আসতে পারো না? একা আসলে একা আসলে কি হবে? আর প্রতিদিন এরকম আর দেখা সাক্ষাৎ করা যাবে না, এখন থেকে মাসে একবার। আজকে অনেক কথা হয়েছে, এবার চলো উঠো উঠো উঠো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দোস্ত 10টা মিনিট আর দাঁড়াইতে এমন করিস কেন? আর একটা কথা বলবি না, তোর এই 10 মিনিটের জন্য 10 মিনিট করে তুই আমার 40 মিনিট খাইছিস। এখন বাসায় যে আব্বার কাছে আমার 400 মিনিট কথা বলা লাগবে। চল বাসায় চল। কি শালি, আর তারা কিসের? সামনে কি অপেক্ষা করতেছে? শালি? কে শালি? আমি শালি? এই আপনারা না মানা করছে আমার শালি শালি বলবেন না? উৎসতি কি আপনার বিয়ে হয়েছে যে আপনি আমার শালি বলেন? হ্যাঁ, উৎসতি আগে আপনার বিয়ে হোক, তারপর আপনি আমাকে শালি বললেন, ঠিক আছে? এখন সরেন থেকে সামনে থেকে। কথা তো শোনো। এই আপনার কি লজ্জা শরম নাই? এতক্ষণ তো চিপায় যায় প্রেম করছেন, কিছু বলিনি, আপনার হয় নাই? এখন আবার আমাদের পিছন পিছন আসতেছেন। কেউ যদি দেখে যে আপনি আমাদের পিছন পিছন আসতেছেন, তাইলে আমাদের পড়াশোনা একদম বন্ধ হয়ে যাবে। তখন প্রেমটা দূরের কথা, আমরা স্কুলেও যাইতে পারবো না। জানি কিন্তু থেকে পাইছি সেটা কোথা থেকে জুটাইছিস জানি। আচ্ছা আল্লাহ 30টা দিন স্কুল ছুটির পরে ঠাডা পড়া রোদের মধ্যে তুই না লাগে এত কি কম মানে বুঝাতো। তো প্রেম করি এই রোদ্রের মধ্যে না, যখন প্রেমটা করি রৌদ্র মনে হয় না, রসগোল্লার মতো মিষ্টি মনে হয়। তুই বুঝবি, তুই সব বুঝবি, তুই একটা প্রেম কর। প্রেম না করলে দোস্ত এগুলো বোঝা সম্ভব না। আমার এসব প্রেম টেম করার দরকার নেই। আচ্ছা ভালো কথা, তুই টাকা জমা দিস নাই কেন? টাকা? কিসের টাকা? পিকনিকের টাকা। আর কিসের টাকা? ও আমি যাব না। যাবি না মানে কি? সবাই টাকা জমা দিছে দোস্ত, এটা আমাদের স্কুলের শেষ বছর। এরপরে কে কোথায় থাকি না থাকি, কেউ পাস করবে, কেউ ফেল করবে, কেউ অন্য কলেজে চলে যাবে, কারোর বিয়ে হয়ে যাবে। এরপর কি বল, এরকম ভাবে সবাই একসাথে হইতে পারবো? স্যাররা ম্যাডামরা সবাই তো একসাথে যাইতেছে, তুইও যাবি দোস্ত? দেখি বাবা আমায় যাইতে দিবে না। তুই কি চাচারে বলছিস? বলি নাই, কিন্তু আমি জানি আব্বা আমায় যাইতে দিবে না। না দোস্ত, তোর যাইতেই হবে, তুই চাচারে বলবি। তুই না গেলে কিন্তু আমিও যাবো না। আচ্ছা ঠিক আছে চল। ঠিক আছে যা। আচ্ছা আমিও কালকে দেখা হবে। দেখা হবে। আম্মা আম্মা আম্মা, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, আচার নষ্ট হয়ে যাবো। বাটি আর চামচ আনো, আমি উঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে আম্মা, আচ্ছা খাবো না। আম্মা কি হয়েছে মা? একটা কথা কই, কো শোনো না। কও না। তো তুমি কাম করতে থাকলে আর কথা শুনতে থাকলে আমি কি কইতেছি তুমি বুঝবা? বুঝমু। হাত দিয়ে কাম করমু, কান দিয়ে কথা শুনমু, সমস্যা কি তোমার? আচ্ছা কই, কও, কয় ফেলো। আমার পিকনিকে যাবো। যাও। তো আম্মা এটা তো আমাকে স্কুলের শেষ বছর না, তো সবাই যাইতেছে। এরপরে আমরা কে কোথায় যাবো কিছু তো জানি না, আর হয়তো কোনো দেখাও হইবে না। তারপর সব স্যার ম্যাডামরাও যাইতেছে। আমি কি করব মা? আমিও যাবো, গেলে খুব ভাল লাগবে। সবাই একলগে গেলে অনেক মজা হবে। তা আমি তো কইলাম তুমি যাও, আমি তো তোমার না কই নাই। যাই কইলেই হইলো, আব্বারে রাজি করাই তো হইব না? আব্বাই বাসায় আসলে তুমি একটু আব্বাই রাজি করাবা। তোমার আব্বা বাইরে গেছে, আইলে সুন্দর করে কইও আব্বা রাজি হয়েছে। আমি কেমনে কমু, আমি আব্বারে ভয় পাই। আচ্ছা আমি বুইরা বয়সে কি স্বামীর বিটা থেকে বাপের বাড়ির বিটায় যে উঠুম? তুমি বাপের বাড়ি বিটাই যেয়ে কেন উঠবা? আশ্চর্য কথা, আমি যদি কই আপনার মাইয়া স্কুলের লগে পিকনিকে যাইব, তো তোমার বাপে কি কইব জানো? কইব তুমি সোজা বাপের বাড়ি যাও গা, তোমার এই বাড়ি থাকতে হইব না। আমি মাইয়াও সামলাইতে পারবো, সংসারও সামলাইতে তুমি পারবো। কি কও, তুমি বাপের বাড়ি কেন যাবা? একটু আব্বারে কও না আম্মা, একটু আম্মা, আমার লক্ষ্মী আম্মা, আমি এটা কইতে পারব না। তুমি যাইয়া তোমার আব্বা আসলে কই।
দাদি, ও দাদি, কি হয়েছে বাবু? তুমি একটু আব্বারে কও না। কি করবো? স্কুল দিয়ে পিকনিকে যাবো, তুমি একটু আব্বারে কও, আব্বা ঠিকই রাজি হবে। আমি কইতে পারবো না বুবু, আমি তোমার আব্বারে ডরাই। তুমি আব্বারে ডরাবা কা? আব্বা হয়েছে তোমার পোলা, আব্বা তোমার ডরাবে। তুমি আব্বারে কবে এইভাবে, এই শোন, খুশি স্কুল দিয়া পিকনিকে যাইবে, খুশিরে স্কুল দিয়া পিকনিকে যাইতে পারমিশন দে, এইভাবে বলবা। তো ডরাইবে না। তোমার আব্বা বড় বড় চুপ করে আমারে কইব, খবরদার খুশিরে আমি স্কুলে পিকনিকে যাইতে দিব না, তুমি ইচ্ছা হইলে বাইরে যাও কিন্তু খুশি পিকনিকে যাইব না। এটা যদি কয় আমি কই যাও, বুড়ো বয়সে আমি কই যাও ক? তুমি একটু বোঝাই তো আব্বারে। কি ব্যাপার? খুশি আমারে দেখে দৌড় মারলো কেন? কই এমনি। আম্মা, হ্যাঁ, কি হয়েছে? ওই খুশির স্কুলে পিকনিক হইব তো, খুশি কইতাছিল যে ও পিকনিকে যাইতে চায়। কি কিসের পিকনিক? কোনো পিকনিকে যাওয়া লাগবো না। ওইসব পিকনিকের নাম দিয়ে পোলাপেন দূরে যায় কি করে এটা আমার ভালো করে জানা আছে। ওরে কও সামনে পরীক্ষা, ভালো করে পড়ালেখা করার লাগে। আরো ঢাকা ঘুরতে যাইতে চায় না, ওই পরীক্ষার পরে আমরা সবাই মিলা ওর ছোট গালার বাসায় ঘুরে আসবো না, ঠিক আছে? ওই আয়। আমি এখন চারটে খাইয়া ঘুমামো, আইতে পারুম না। বিকালে আসুন ক্লাব, হ্যাঁ ক্লাব করে আসুন। হ্যাঁ, না 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 না, বাড়িতে কেউ পাঠাইস না তো। বাড়িতে আমি কথা কব না। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাস্টার, আজকে দুপুর পড়াতে এলে? না, আমি আসলে পড়াইতে আসিনি, আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। কি কথা? আমি কয়দিন ওই খুশিরে পড়াইতে আসতে পারুম না। পড়াইতে পারবে না মানে? সামনে ওর পরীক্ষা, এখন পড়াতে পারবে না করলে তো হইব না। তাছাড়া মাসও তো শেষ হয় না, মাসের অর্ধেক এখন। না, আসলে স্যার হয়েছে কি, ওই আম্মায় অনেক দিন ধরে অসুস্থ, তো এইখানের মধ্যে ডাক্তার দেখাইছি, টেস্টও দিছে, কইছে টেস্টের রিপোর্ট যদি খারাপ আসে তাহলে ঢাকায় গিয়ে ডাক্তার দেখাইতে হইব। কালকে রিপোর্টটা দিল, ভালো আসে নাই, এর লাগে ঢাকা যাইতে হইব আর কি। এটা সর্বনাশের কথা কইলা। অন আমি কি করুম? এমনিতে মেয়েটারে মাস্টার রাইখা পড়াইতে পারি না, তারপর মাস্টার ছাড়া সে তো পড়ালেখাই করবো না। না না, আপনি চিন্তা করেন না, আমি ওরে বেশি করে পড়া দিয়া যাবো, আর কোচিংয়ের মধ্যে কয়ে যাবো, যেইটা ও না বুঝবো সেটা ওরে বুঝাই কয়ে দিব। না না না, আমার মেয়ে কোচিনে পড়বো এটা হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে লাগবো না, আমি মাস্টার দেখুম না। না না, আপনার খোঁজা লাগবো না, আমি একটা মাস্টার খুঁজা দিয়া যাবো। আমি যতদিন ধরে না আসতে পারুম উনি পড়াইবো, এরপর আমি আসলে তো আমিই পড়াবো। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার, জি। শোনো, হানিফ, ও ভাই। 1010 টাকা দাও তো মাস্টারে। জি। ধরো এটা রাখো, আমার ভালো মন্দ কি হয়েছে না হয়েছে আমার ফোন করে জানাইবা, ঠিক আছে? জি। আর টাকা পয়সা লাগলে আরো দিব না, খবর দিও। জি, আসসালামু আলাইকুম। বলেছিলাম। এখন তোমরা কি কও, কি করতাম? অঞ্জু, অঞ্জু, ওরে তুই? আরে এই যে মেয়ে নেই তোর ব্যবস্থা না, এত তো দেখি নাই। কিসে তুই সময় না, আইছিলাম একটা কথা কন লেগা। আয় না কিসে কি ক আমার একটা উপকার করানো লাগবো তো। তোর উপকার আমি কোন সময় করি নাই, তোর মনে নাই ওই যে উপকার যে করলাম আমি? না, কোর্স ঠিক আছে, কিন্তু
মানে এখন ক যে তুই এই উপকারটা আমার করে দিবি, তাহলে আমি তোরে কইতেছি। আরে আগে কি করুম এটা কো না। একটা বাচ্চা বড়ান লাগবো। বলছো কি কয় পাস্তা বাড়াই দেবো, দেখ পারুম না পাস্তা বাড়াই। দোষ দেখ, তুই কিন্তু আমার একমাত্র বন্ধু। দিনে হোক রাইতে হোক, যখন তোরে আমার উপকারের কথা কই, তুই কিন্তু আমার পিছে সুইটটা হোস। তুই সব উপকার আমার করস। আজকে তুই যদি আমার মানা করস, তাহলে কিন্তু আমার কোনো উপায় থাকবো না। উপায় না থাকলে উপায় গিয়ে খুব আমি পারুম না, বুঝলাম তো। দোষ শুনস না, ওই যে আমাকে ওই যে মাতবরের মাইয়া আছে না, ওই যে খুশি, ওর তো আমি পড়াই। এখন কয়দিন ধরে পড়াইতে পারুম না। এখন তুই যদি আমার বদলে যদি পড়াইতে না যাস, তাহলে কিন্তু আমার টিউশনটা হাতছাড়া হয়ে যাবো। দোষ মাস্টার এড করে পারবো না, অন্য কিছু লেগো। এই টিউশনি থেকে কতগুলো টাকা আমার পকেটে ঢুকে। এখন যদি মানে না যাস তুই, তাহলে কিন্তু আমার টিউশনটা হাতছাড়া হয়ে যাবো। আমার কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবো দোষ। আর আমার শরীরের অবস্থা তো তুই জানোস। আর হেরেলে তো টাকা যাবো, এর লাগে তো পড়াইতে পারুম না। দোষ প্লিজ তুই একটু পড়াইয়া যায়। খালাম্মার কথা কয়া মনে রাজি করে দিলি। ঠিক আছে, যা তুই যে কদিন টাকায় থাকবি আমি টিউশনি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল চার দোকান থেকে একটু চাচু খাই। আরে না, আব্বা আমার 3 কোটি খেয়ে ফেলাইছে। আব্বার 4 কোটি না খাওয়াবো তো আমি এনতে উঠতেছি না। কাকাই যা খেলে গেলে বয়স না, আমি তাহলে যাইগা বুঝছস। আর ওই সাইকেলটা তোর কাছে রেখে গেলাম, তুই এটা দিয়ে আসা যাওয়া করিস বুঝছস। আমি যখন আমু তখন আবার তোর থেকে লয়ে লবো। আচ্ছা ঠিক আছে, কয়দিন? বেশি দিন, কয়দিন লাগবো, ঢাকা যাবো তো, ডাক্তার যতদিন কয় আর কি, বুঝ নাই। ঠিক আছে, কাকা গেলাম, আসসালামু আলাইকুম। খালাম্মারে সালাম দিই। ও ঠিক আছে। কে আপনি? কাটে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মনির পাঠাইছে আমারে পড়াইছে। ও পড়াইতেছেন? আচ্ছা কারণ ও খুশির মা, এই যে খুশিরে পড়াইতেছে, ভিতরে নিয়ে যাও। কারণ আইতাছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন না স্যার, আসেন। সাইকেলে এনে হুন। জি এনে রাখ। স্যার আপনি বসেন, আমি খুশিরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। খুশি আর খুশি মা আসতেছে। স্যার আসতে পড়তে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি হাঁস নিয়ে আসছেন কেন? কি বললেন আপনি? হাঁস কেন আপনার বলে? আপনি ওরে হাঁস বললেন কেন? ওর একটা নাম আছে, ওর নাম রানী। ওরে রানী দেখবেন। আচ্ছা মানে ওকে এখন ছেড়ে দিয়ে আসেন, আপনি পড়তে বসবেন আমি আজকে পড়বো না কেন? স্যার। আমার মনটা না আজকে অনেক খারাপ, আজকে আমি পড়বো না। কেন? রানীর রাজার সাথে ঝগড়া হয়েছে। রাজা কি? ওর জামাই। কি নিয়ে ঝগড়া হয়েছে স্যার জানেন? ডিম নিয়ে। রানী কয়টা ডিম দিবে এই নিয়ে ঝগড়া। রাজার ইচ্ছা অনেকগুলো ডিম, অনেকগুলো ডিম মানে অনেকগুলো বাচ্চা, কিন্তু রানী আবার এতগুলো বাচ্চা নিবে না। তো এই নিয়ে দুজনের মধ্যে মারামারি। স্যার রানী বলছে ওর মনটা আজকে অনেক খারাপ, ওরে নিয়ে আমি যদি একটু ঘুরতে যাই তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে, তাই না রানী? স্যার আমি আজকে রানী নিয়ে ঘুরতে যাব। শুনেন, আমি আজকে পড়বো না, আপনি কালকে এসেন, ঠিক আছে? যাই। মঞ্জু, আয় মঞ্জু। কিরে কই তুই? কি হয়েছে তো ডাকাটাই করো কে? আরে কখন থেকে গুটি সাজায় বলিছি, খেলবি না? কি মায়া মানুষের খেলা, এগুলো খেলতে আর ভাল লাগে? এগুলো বাপ বেটা মিলে আল্লাহ 30 দিন খালি লুডো খেলো, কোনো মায়া মানুষের লগে নাই। কিরে মঞ্জু, আচ্ছা তোর কি হয়েছে রে?
সারা জীবন বাপে পুতে এই লুডু খেললাম, কোনোদিন মাইয়া মানুষের কথা কইলি না। আজকে মাইয়া মানুষের কথা কস, ঘটনা কি? তো ঘুমো না, মায়ের খেলা মায়ের সারা ভালো লাগে। এক কাজ করি, আব্বা তোমার একটা বিয়ে করে তারপরে নতুন আমার লাগে বিয়ে হবে, তুমি সারাদিন লুডু খেলো। ধুর, আমি এই বুড়া বয়সে তার উপর লুলা একটা পাও, আমার কেটা বাইতে বল। কারণ স্যার, আমি একটা কাজ করি, তোরে বিয়ে দিয়ে একটা নতুন বউ করে আনো। হ্যাঁ, এটা ঠিক করছো, এটা করা যায়। আলহামদুলিল্লাহ। কি? আসসালামু আলাইকুম। দাঁড়াও, তুমি কেডা? কথা নাই বার্তা নাই, ঘরের ভিতরে ঢুকতেছো। আহা, ও খুশিরে পড়াইতে এসছে, মনির পাঠাইছে, কালকেও তো আইছিল। ও, তুমি পড়াবা? তাহলে আমার মেয়ের ব্যাপারে কয়টা কথা তোমারে বলে রাখি। আমার মেয়া কিন্তু মহা পড়াশোন, মুনি সেটা জানতো। তুমি যেহেতু পড়াবা, তোমারও জানা দরকার। সে যদি ঠিকভাবে পড়াশোনা না করে তাহলে তার ধমকাবা। ধমকে যদি কাজ না হয়, তার মার কাছে বেতের লাঠি আছে, লাঠি দিয়ে তারে পিটবা। আর তাতেও যদি কাজ না হয়, আমারে বলবা, আমি দেখব। ঠিক আছে? যাই। আম্মা, চিনি দিছো নাকি? না না, ডাক্তার কিন্তু মানা করছে চিনি খাইতে। দেখো, কি ব্যাপার, কি চুপ করে বসে আছেন কেন? মারা বের করেন। হ্যাঁ, কি পড়বেন? কোনটা আগে, বাংলা, অঙ্ক, অঙ্ক না ইংরেজি? স্যার আজকে পড়বো না। কেন? স্যার আমার আজকে আগের দিনের থেকে বেশি মন খারাপ। তাই? কি হইছে? স্যার আজকে রাজারানীর ম্যারেজ ডে, তো আমি ওদের জন্য একটা কেক বানাইছি। ওরা আমাকে বলছিল যে আমি ওদের জন্য একটা কেক বানাই। একটু পর তো আম্মা ওদেরকে ঘরের মধ্যে ঢুকাই দেবে। এখন আমি যদি এখানে বসে আপনার কাছে পড়ি, ওদের কাছে না যাই, তাহলে তো ওরা মন খারাপ করবে। আর স্যার, ওরা মন খারাপ করলে আমারও মন খারাপ হয়ে যাবে। আপনি কালকে এসেন একবার, ঠিক আছে? আজকে যাই। রাইট। আব্বা আমারে বলছেন এই পড়াচোর, এই পড়াচুরি করেন তাদের বগা দিতে, সেটাতে কাজ না হলে আপনার আম্মার কাছে বেঁচে রাখা আছে, বিয়ে তাই না তাহলে মাঠ, আপনি আমার কি করবেন? বিয়ে তাই না পিটাবো আপনাকে। আপনি তো আমার মারতে পারবেন না। কেন? এটা তো বদলি মাস্টার। বদলি মাস্টার বোঝেন না? আমার স্যার তো ছিল মনির স্যার। মনির স্যার কিছুদিন আসতে পারবে না, দীক্ষা আপনারা দিয়ে গেছে। আপনি তো আমায় মারতে পারবেন না। বদলি মাস্টাররা তো মারতে পারে না, আপনি আমায় মারতে পারবেন। তুমি আমার বেমুখে আর সারি একদিনের জন্য 7 দিনের জন্য চুপচাপ পড়তে বসে নিলে আপনাকে মারবো। আমরা আগে বাংলা পড়বো আজকে। আচ্ছা হয়েছে, ঠিক আছে, পড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি পড়া দেখাই দিচ্ছি, পড়াগুলো কমপ্লিট করে রাখবেন, কালকে থেকে কিন্তু কোনো মাফ নেই। ঠিক আছে স্যার, দাগিয়ে দিয়েছেন। সেটা কথা বলেন তো, আর তো কি লজ্জা লাগে না যে পড়াচুরি করেন এইভাবে? কেমনি? কি বলেন স্যার? পড়ালেখা করার বয়সে পড়াচুরি করব না তো বিয়ার পর সংসার করার সময় করব? এখনই তো পড়াচুরি করার সময়। আপনি সব আমায় দাগাই দিয়ে যান, আমি কালকে পড়ে রাখবো। ঠিক আছে, কালকে একবার আসেন স্যার। আসি। কি যে ভাল লাগতেছে, কয়দিন বন্ধ, পড়াশোনার কোনো টেনশন নাই। বন্ধ মানে? স্কুল কবে বন্ধ দিল? আমি কেন কিছু জানি না। আরে স্কুল বন্ধ দেয় নাই, ওই যে আমার মনির স্যার আছে না, উনি কয়দিন আসবে না, তো ঘরে পড়ালেখার কোনো টেনশন নেই। কই গেছে তোর মনির স্যার? ওনার মায়ের নিয়ে হাসপাতালে গেছে। একটা
বদলি মাস্টার দিয়া গেছে, কিন্তু ওনারে বোকা বানানো অনেক সহজ। 2 দিন আসছিল, একদিনও পড়ি তাই। আচ্ছা, তোর নতুন মাস্টারে কি রেন পাশে শীতি করে? ও ফুলা তো শাটারে বলটায়া দুটো বলটি দিয়া তারপরে হাতে উঠে রাখে। আর বাম হাতে একটা ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই তো জানলি কেমনে? তুই কি স্যারি চেনুস? না স্যার আসেনি না, কিন্তু আমার মনে হইতেছে তোর এই স্যার তোরে ফলো করে। দূর, কি করছিস? স্যার আমার কেন ফোন করবে? কিছু তো দেখো। বদলি মাস্টার, আপনি কি আমারে ফলো করতেছেন? আরে না, কি কয় ফলো করুম কেন? ওই যাইতেছিলাম এদিক দিয়া, দেখি আপনারা যাইতেছেন, ভাবলাম 2 দিন তো পড়েন নাই, আজকের পড়া কি ঠিক মতো পড়ছেন কিনা যাই না যায়। পড়ছেন তো? এখন কি পড়া জিজ্ঞেস করার সময়? যখন সময় হবে তখন আইসেন, তখন দিব না। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবেন স্যার? না আর কি কম, ওইটাই তো যাই অন্যদিক, মানে ওদিক যাই আর কি। তুই স্যার তোর দিকে পেছন ফিরে তাকাবে দেখিস। কি কস? স্যার আমার দিকে পিছনে ফিরে তাকাবে কেন? তুই 1 থেকে 5 পর্যন্ত গুণ, স্যার তাকাবে। 1 2 3 তুই কি গণক? তুই ওনার মনের খবর জানলি কেমনে? মনের খবর জানি না, আমি গণকও না, তবে প্রেমের লক্ষণ বুঝি। বৎস, প্রেমে পড়ার প্রথম লক্ষণ। ধুর, কি কস? চল। মানবদেহের লোহিত রক্তকণিকা দ্বি অবতল এবং চাকতি আকৃতি। মানবদেহের লোহিত রক্তকণিকা দ্বি অবতল এবং চাকতি আকৃতি। এতে হিমোগ্লোবিন নামের রঞ্জকপদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এজন্য এদেরকে রেড ব্লাড সেল বা আরবিসি বলা হয়। রেড ব্লাড সেল বা আরবিসি বলা হয়। অন্যভাবে বলা যায় লোহিত রক্তকণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এই কারণে লোহিত রক্তকণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এই কণিকাগুলো সর্বক্ষণিক অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার রক্তরসে চলে আসে। মানুষের লোহিত রক্তকণিকাগুলো একটু করো কি? স্যার, পড়াটাকে শেষ করে নিই, তারপর অঙ্কটা করে দিচ্ছে। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর তারপর পড়ো। অঙ্কগুলো এখন করলে যা পড়তেছি কিছু মনে থাকবে না তো, সব ভুলে যাবো। আগে পড়াটা শেষ করি, তারপর অঙ্কটা করে দিচ্ছি। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে বিস্কিট। তুমি তাহলে আমার জন্য আনছো কেন? স্যারের জন্য আনবো না? বেয়াদব মাইয়া কোনখানকার? এটা তো স্যারের জন্য আনছি, তোর জন্য আনছি নাকি? খবর না ঠিক আছে, তুমি খাও। আমি খাই। হ্যাঁ, খাও। বেয়াদব। খা তুই। স্যার, আমি আবার নিই। খাই নি আগে। আপনি কিন্তু খাইলে খাইতে পারেন, এখান থেকে নেন। না থাক। স্যার, খাবার সামনে থাকলে না আমার কোনো পড়া মাথায় ঢুকে না। আগে খাবারটা শেষ করি, তারপর সব পড়তেছি। আচ্ছা, তোর স্যার কি তোরে কিছু বলছে রে? কি কইবে? না এই যে প্রেম সংক্রান্ত কিছু। স্যারে আমার এই প্রেমের কথা কি কইবে? না আমি যতদূর বুঝি স্যার তো তোরে পছন্দ করে, তো তোর তো এইসব নিয়ে কিছু বলার কথা। উল্টা পাল্টা কথা কবে না তো, একটা থাপ্পড় খাবি। হ্যাঁ, এখন তো সত্য কথা কইলে তো এখন থাপ্পড়ে খাইতে হবে। কি সত্যি কথা কইছো তুমি? ম্যাডাম, আপনার স্যারে আজকেও আপনারে ফলো করতেছে, দেখেন। বদলি মাস্টার, আপনি আজকেও পড়া জিজ্ঞেস করতে আসছেন? না না, আজকে পড়া জিগাইতে আই নাই। তাহলে ওই যে আমি যে 4টার সময় আসি না, আচ্ছা 4টার সময় আসতে পারবো না, আমার একটা জরুরি কাজ পড়ছে, 3টার সময় আসবো, 1 ঘন্টা আগে। কেন 1 ঘন্টা আগে কেন আসবেন? প্রতিদিন যেই সময় আসেন ওই টাইমেই আসবেন, নাহলে আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ঠিক করে বলেন তো, এইটুকু কি বলতে আসছেন নাকি আরো কোনো কাহিনী আছে? আরে না না, কি কয়, অন্য কথা কইতে যাবো কেন? এটার দিকেই তাইছি। ঠিক আছে, তাহলে 4টার সময় আসবো। হ্যাঁ জায়গা।
হাই তুই এত কথা কষ্ট আমার থাপ্পড় মাইটা দে চল। বড় ভাই সামনে তো ইলেকশন, যে যার যার মতো নির্বাচন করার জন্য ট্রাই করতেছে। এখন আপনি কারে সমর্থন করেন একটু যদি ইঙ্গিত দিতেন বড় ভাই, তাহলে আমাকে লড়তে একটু সুবিধা হতো না? ওই সালাম চেয়ারম্যানও আমার ফোন দিছিল, ফরিদ চেয়ারম্যানও আমার ফোন দিছিল। তাদেরও আমি কইছি যে একদিন আমরা বইসা সিদ্ধান্ত নেব কি করা যায়। ভাই ওই মেম্বার নির্বাচনের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? ওইটা তো আপনারই ঠিক করে দেওয়া লাগবে ভাই। হ ভাবতেছি, গতবার তো সবাই ভালো ছিল, ওই খালি হাবিব ছাড়া। হারামজাদা হাবিব নির্বাচন আগে আমার পিছে পিছে বিলাইয়ের মতো মেহমান করছে, আর যে নির্বাচন সেরেছে শুরু করছে আকাম কুকাম। অনেক কমপ্লেন তার নামে, তার এবার খাড়া করা যাবে না। ও ভাই আসলে অনেক ক্লেম। ওই আপনার আত্মীয় স্বজন বইলা আমরা এতদিন কিছু বলি নাই, সে অনেক খারাপ করছে, তারে বাদ দেওয়া উচিত। আচ্ছা হাবিব 4 নম্বর ওয়ার্ডে না? ও ভাই 4 নম্বরই তো। হানিফ তুই তো 4 নম্বর ওয়ার্ডে। জি বড় ভাই। হ্যালো হইলো তো, এবার হাবিবের জায়গায় হানিফ খারাইবো। আপনি যেহেতু বলছেন, আমি কি এর মধ্যে কথা বলতে পারি? অবশ্যই আমি মেম্বারই করবো। আচ্ছা মেয়েরা তোমরা কি কও, হানিফ যদি 4 নম্বর ওয়ার্ডে দাঁড়ায় তোমার কোনো সমস্যা আছে? ভাই সেটা তো থাকার কথাই না, সে আমাদের ভাই ব্রাদার লোক, তাছাড়া এলাকায় তার একটা সুনামও আছে, সে তো অনেক উপকার করে, বড় উপকারের লোক ভাই, তারই ঠিক আছে ভাই। বড় ভাই একটু দোয়া করে দেন বড় ভাই। দোস্ত আমার কি যে ভয় লাগতেছে জানোস না? কেন আবার এই যে পরীক্ষা আসতেছে না, খালি আল্লাহ আল্লাহ করে দোয়া কর তোর আর আমার সিটটা যেন একসাথে পড়ে। হ তুই সামনে আমি পিছে, নাইলে আমি পিছে তুই সামনে, নাইলে বিপদে পড়বে। অনেক বড় বিপদ। থাক আসি। দোস্ত দোস্ত দাঁড়া, তোর এই বইটা তো আমি নিয়ে আসছি, নিয়ে যা। ও আমি তোর কথা বলে গেছিলাম। ঠিক আছে যা, কালকে দেখা হবে। দেখা হবে। কি ব্যাপার স্যার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। ভালোবাসা হলো এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। কথাটা বলছে লুইস ম্যাকেন। আচ্ছা বোকা মানুষরাই প্রথম দেখায় প্রেমে পড়ে, তবে মাঝে মাঝে বোকা হতে ক্ষতি কি, এই কথাটা বলছে গ্রেগ ডেভিস। স্যার আপনি আমার এগুলো কেন বলতেছেন? এগুলো তো সিলেবাসে নাই, এগুলো কি পরীক্ষায় আসবে? সিলেবাসের বাইরে কি আমরা কথা বলতে পারি না? হ্যাঁ পারেন, বলেন কি বলবেন। মানে আমার আপনার খুব মায়া লাগে। কি? একটু ভালো ভালো লাগে। স্যার আমার আব্বা কিন্তু আপনার অপশন দিছে যে আমার আম্মার কাছে ব্যাত রাখা আছে, প্রথমে ধমকাইতে, আর ধমকে যদি কাজ না হয় তারপর পিডাইতে। কিন্তু আমার আব্বা কিন্তু আমার কাছে কোনো অপশন দেয় নাই। আমারে কইছে কোনো পোলা যদি আমার এসে উল্টা পাল্টা কিছু কয় একদম ডিরেক্ট যাই আব্বার কাছে বলতে, বুঝছেন? কথা বলেন না কেন? কই যায় রে?
তোর স্যার কই? স্যার কই আমি কি জানি, তোমাকে স্যার তোমরা দেখো গিয়ে, আমারই জিগাও কেন? ও আল্লাহ, এইটা আবার কি? কি রে দোস্ত, তুই কাউরে খোঁজ করতেছস? কারোর কি আসার কথা? স্যার কালকে না পড়াইতে আসেনি। সে কি, কেন? কালকে আমার বাসার ওদিকে গেছিল, তো আমারে কয় নাকি আমার খুব ভাল লাগে, আমার দেখলে মায়া হয়। পরে আমি আমারে কইছি যে আমি আব্বার দ্বারা সব কইয়ে দিব। তো ঠিকই তো আছে, লোকটারে তুই ভয় দেখাই দিছস, সে কেন আসবে? আমার না খুব খারাপ লাগতেছে। তুই কি করতে চাস কত আমারে? চল আমরা স্যারের বাসায় যাই। তোর কি মাথা খারাপ হইছে? স্কুল ফাঁকি দিয়া তুই যাবি স্যারের বাসায়? বাসায় জানলে তোরে আমারে দুইজনে মাইরা ফেলাবে। তুমি যে সিপা সাপাই যায় প্রেম করতা, তখন তো আমি ঠিকই পাহারা দিতাম, তখন তো তোমার সমস্যা হইতো না। আর এখন আমি একটু কইছি তুমি আমার লাগে যাইতে পারবে না, ঠিক আছে আমি একলাই যাবো, তোমার যাওয়া লাগবে না। আচ্ছা না না না, ল যাই, ল একসাথে নি। চল চল তাড়াতাড়ি চল। আছেন কেন? আবার আসতেছেন কেন? আপনি মাস্টার মানুষ, আপনার এমন বাচ্চাকে মতন খাওয়াই দাওয়ান লাগে, তো আসবে না? আমার বাচ্চা ভালো হয়েছে, আসেন কেন? আপনি আমার পড়াইতে আসেন নাই কেন? আমি পড়াইতে যাবো না। কেন পড়াইতে যাইবেন না কেন? আমি পারবো না পড়াইতে, মরির এসে মরি পড়াইতে যাবো। শুনেন, আমি কিন্তু আব্বারে এমন বন্ধু কিছু কই নাই। আব্বাই যদি জানে যে আপনি আমার পড়াইতে আসেন নাই, তাহলে কিন্তু ঠিকই জিগাইবো যে স্যারে পড়াইতে আসেন নাই কেন। তখন কিন্তু আমি মিথ্যা কথা কইতে পারবো না, আমি সব সত্যি সত্যি কয়ে দেবো। আমি আবার বাবা মিথ্যা কথা কইতে পারি না। কইলে কয়ে দিন, আমি ডরে না। কেমন লাগে কত? স্যার তো বুঝতেছে না। শুনেন, নতুন স্যারের কাছে পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বিকালে আমার পড়াইতে আসছেন, চল বিকালে আসছেন কিন্তু, অপেক্ষা করুন। কি রে বাবা, কয়টা কেটা? ওই যে মরিয়ে দিয়ে গেছিল কি শুনি। ও তোর ওই সত্যি নামি তো কি কি কইলো বুঝলাম। কিছু না, তুমি বুঝবো না তো, তুমি মাছ পয়সা খাও। স্যার, ও স্যার, স্যার স্যার করো না তো, পড়ো তুই পড়বো পড়ো, কিছু একটা পড়ো। কিছু একটা কি পড়বো? বাংলা না ইংলিশ না অঙ্ক না সমাজ, কোনটা পড়বো? সবই পড়তে হবে, অঙ্ক দিয়ে শুরু করো। আচ্ছা আপনি নিচে তাকায় আছেন কেন? এদিকে তাকান, যারে ভাল লাগে তাকে দেখবেন না। আমি চোখ দিয়ে না, মন দিয়ে দেখাতে বিশ্বাসী। কোন দিয়ে আবার দেখেছে? যাই, সত্যিকারের ভালোবাসা থাকলে চোখ বন্ধ করলেও দেখা যায়। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এখন অঙ্ক করি। কেন অঙ্ক করছে? অ্যান্সার কই? ও অ্যান্সার লিখি নেই, এটা লিখে দিচ্ছি। কি ব্যাপার, আপনি কাটলেন কেন? ভয় পাইছেন? আমার ভয় লাগে না। আমার এসব ভয় লাগে না, তবে আমার একটা জিনিস খুব ভয় লাগে, রাতের অন্ধকারে একা একা ঘুরতে যে কি ভয় লাগে। তাহলে তো অনেক কিছু মিস করো। কি মিস করব স্যার?
রাতের আকাশের চাঁদ নতুন ট্রেনের মধ্যে অনেক পিন আছে, যেমন নিজের চোখে দেখো। পানি পানি তৃষ্ণা পেয়েছে, পানি তৃষ্ণা পেয়েছে দাদি। হ্যাঁ না, হ্যাঁ শুয়ে পড়ো। শুইতেছি দাদি। গরম লাগতেছে দাদি, অনেক গরম না? হ্যাঁ শুইতেছি, তুমি ঘুমাও না, তুমি ঘুমাও। কি করি? কি করি মানে? তুমি আসো না এখানে, তোমার না আসার কথা। তুমি আসলে দেখে তো ঘুমায় উঠছি। তো আসতে পারিনি দেখে আপনি এখানে ঘুমাই যাবেন? যখন দেখছেন আসেনি তখন চলে যাবেন না? অনেকবার যাইতে নিচ্ছিলাম, যতবারই যাইতে নি মনে এই বুঝে তুমি চলে আসো, তাই যাইতে পারিনি। আমি চলে গেলে তুমি আসলে তো আবার অন্ধকার ভয় পাও, তাই অপেক্ষা করতে করতে এনে ঘুমাই। এটা কোন কথা? এত কষ্ট করে সারা মশারি পাঙ্গা খাইতে খেতে এখানে ঘুমাই গেছেন, যখন দেখছেন আসতে পারিনি তখন উঠে যান না কেন? পৃথিবীতে 720 কোটি মানুষ আছে, তার মধ্যে একটা মানুষ আমার ভালো লাগে, একটা মানুষকে ভালোবাসে, আর ওই একটা মশার কেমন খামো এটা। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে বুঝছি, আপনি কোনো এখান থেকে সামনে কেউ দেখলে অসুবিধা হবে। আসুন এখানে রাত্রে। তো আসতে চাইছিলাম, কিন্তু আমার নিচে দাদি যখনই উঠি তখনই দেখে উঠে যায় ঘুম দিয়া, যখনই উঠি ওই সময় পিছন পিছন উঠে যায়। বুঝছি, দাদির একটা ঘুমের ব্যবস্থা করতে। কইছিলাম না দাদির ঘুমের ব্যবস্থা করো, খাইলে রাতে ঘুমাই যাবে। ঘুমের ওষুধ খাওয়ানো? একটা খাই, বেশি খাইলে আবার ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে। পর
খুশি, আয় খুশি, খুশি, খুশি। মা যাও না। মা যাও না মানে কি? পুরুষ তাকে বেলা হয়ে যেতেছে না। মাত্র তো ঘুমাইলাম, যাও পরে উঠবো। মাত্র ঘুমাইলি মানে কি? দাঁতি নাতিতে মিললে কিরা সারারে চোর দৌড়েছ? উঠ 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 উঠ, স্কুল আছে না? স্কুলে যাও না, স্কুলের সময় তোমার বলছে স্কুলে যাও না, পরে যাবো। স্কুলের সময় হোক মানে কি? 9টা বাজে, 10টায় না তোর স্কুল? 9টা বাজে তো তুমি আমাকে ডাকো নাই কেন? ওমা গোমা, তুমি কোন ডাকো কারে না। ডাকছি? আরে মাইয়াটা ছোট হয়ে রইল। আম্মা, 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 উঠবেন না? নাস্তা পানি খাবেন না? ও আম্মা, আসলেন তো সেই সকালবেলা উঠেন, আজকে তো ফজরের নামাজও পড়লেন না। ফজরের নামাজ পড়ি নাই। না, আচ্ছা ঠিক আছে, আমার একটু ঘুমাই নাই। আপনার কি শরীর বেশি খারাপ লাগতেছে? ডাক্তার ডাকবো? না না না, আমার একটু খালি ঘুম লাগতেছে, আমি ঘুমাই নাই, তাইলেই ভালো হইব। কি হয়েছে আজকে দুজনে আল্লাহই জানে। আচ্ছা ঘুমান। চুপি চুপি উকি ঝুঁকি মুখোমুখি হয়েছি যতবার, বলেছি বোন আমার হবে তুমি আমার, লেগে আছো চোখে মনে প্রতিক্ষণে, বোঝাবো কত আর, হৃদয়ের আবদার হয়ে গেছি তোমার। নাম না জানা সুখে লিখেছি এ বুকে তোমারে নাম, তোমারই প্রেমে আমি হয়েছি নিলাম, আমার আমিকে শুধু তোমাকে দিলাম। তোমারই প্রেমে আমি হয়েছি নিলাম, আমার আমিকে শুধু তোমাকে দিলাম। আপনার কথা আমার সত্যি হয়েছে, রাত দেখতে অনেক সুন্দর। স্বপ্ন যত তোমায় নিয়ে সাজিয়েছি, বললে তুমি ছাড়তে সবই রাজি আছি। স্বপ্ন যত তোমায় নিয়ে সাজিয়েছি, বললে তুমি ছাড়তে সবই রাজি আছি। কি ছেলে আল্লাহ কাছে আমার যে অনেক ভালোবাসে, আল্লাহ যেন তারে আমায় বানায় দেয়। তোমারই তোমারই প্রেমে আমি হয়েছি নিলাম, আমার আমিকে শুধু তোমাকে দিলাম। কই গেছিলি? এই তো বাইরে ওয়াশরুমে গেছিলাম। সারা রাত ওয়াশরুমে? কই গেছিলি ঠিক করে ক। কথা বলবে কেন? কই গেছিলি তুই? সারে আইছিল, সারের লগে ভাগিছিলাম। তো বড় সাহস, হ্যাঁ?
শিয়ানা মাইয়া স্যার আইছিল দিকে তুই এত রাইতে স্যারের লোক দেখা করতে গেছ? তোর সাহস তো কম না? তোর বাপ যদি জানতে পারে না, তোরে তো টুকরা টুকরা করবই। আর ওই স্যামরারে টুকরা কইরা শকুন দিয়া খাওয়াইবো, তুই হাড্ডিও খুঁজে পাবি না। শিয়ানা মাইয়া সারা রাত আর স্কুলের লগে আমারে আতো দিয়া তুই কেমনে গেলি? কই যান? পড়াইতে আপনার আর পড়াইতে হবে না, আপনি যান। পড়াইতে হবে না মানে? সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যা বাকি আছে ওটা মনির স্যার এসে পড়াই দিব। আপনি যান, আপনি আর এই বাসার দিকে মুখ হবেন না। আম্মা, আম্মা, হ্যাঁ, আরে ভেতরে আয়। কি অবস্থা আম্মা? ওর শরীর কেমন আছে? আসি ভালোই। কিছু কবি? খুশি কই? খুশির একটু দরকার আছে মনে হয় ভিতরে। দরকার কেন? ওই ওর নামে একটা ডিপিএস করুন, সাইন নেওয়া লাগবো। ও ডাকো তো তার একটু। আচ্ছা, এই খুশির মা, খুশির মা, এই খুশির একটু পাঠায় দাও তো। আম্মা ওই ডায়াবেটিস মাপো তো? মাপি মাপি। ঠিকঠাক আছে নাকি? ঠিক আছে, তুই এত চিন্তা করস কেন? তো চিন্তা করুন না, তুমি আমার আম্মা না, একটু সাবধানে খাওয়া দাওয়া করে, বুঝছো? কি হইলো আম্মা? কি করলো উঠলো না? খুশি নিয়ে আসো। খুশি কই? খুশিরে কোথাও পাইতেছি। কোথাও পাইতেছি না মানে? ওই দে বসে। খুশি, হ্যাঁ খুশি, তোমার কথা বুঝতেছো না কেন? কই গেছে সে? ওই মারতো না কেন? কই গেছে সে এত রাতের বেলা? তো তোরে তো কইতেই চাইছিলাম। বড় ভাই, ওরে পাইয়াই দৌড়া লইতেছে, আর গাড্ডার দৌড়া বড় ভাই। দাদি সব যাই না গেছে, আমি দাদির সব বইলা দিছি। আমার দাদি সঞ্চানে ঠিক আছে, তুমি চিন্তা করো, আর কিছু হবে না। কিচ্ছু ঠিক হবে না। আপনি জানেন না, আমার আব্বা যদি আমার আর আপনার কথা জানে তাহলে আর আস্থা রাখবে না। আব্বা যে কি করবে? তোমার আব্বা কি জানে? এখনো জানে না। তোমার সাথে যেহেতু বলে না, তাহলে বলবে না, চিন্তা করি না। আমার আব্বা আপনারে মাইরা ফেলবে। আচ্ছা শুনলেন, আপনার যেই পর্যন্ত আগে সেই পর্যন্তই থাক। আপনি আমারে ভুলে যান। আমার আব্বা যে কি করবে
এর পরিণতি আপনি কল্পনাও করতে পারেন না। ভয় পেয়েছিস? আমি আমার নিয়ে ভয় পেতেছি না, আমি আপনার নিয়ে ভয় পেতেছি। আমরা যে কত বড় সাহস তুই করে দিছ, তোর পয়সা বার করে পুরো করে খাম আর কত মারবা? আর মারলে তো মরে যাবে। দাদি বলো না একটু, আর মাইরো না, ওর জানটা ভিক্ষা দাও। ওই হারামজাদা, ওই বাচ্চা, তোর এত বড় সাহস আমার বাসায় সব আমার মেয়ে মুষ্টি করস, তোর এত বড় কলিজার ফোঁটা কেন তো যায়? তোরে মাইরা ফালাইতাম, জানে মাইরা ফালাইতাম। তোর মাইরা ফেললে আমার মেয়ের বিষয়টা সামনে চলে আইবো। এই কারণে তোর জানলা ব্যস্ত গেলে তুই সারা রাত পারবি। ফজল নজরে আগে আগে ফালাই দিয়ে আসবি। আপনি জান বড় ভাই, জানালে আমরা বলতেছি মার! ওরে বাইর করো এখান থেকে, আর মাইরো না। আম্মা একটু বলো না। দাদি দাদি আর মাইরো না, মানা করো না, তুমি মানা করো। আর মাইরো না। সে যদি আরেকবার এই রুমের বাইরে বাইর হয়, আমি কিন্তু তোমাকেও ছাড়বো না করে রাখলাম। আরে এত চেতেছিস কেন? তুই মাথা ঠান্ডা কর। চেতবো না? যে ঘটনা ঘটাইছে আরেকটু হইলে তো ইজ্জত সম্মান সব যাইতো আমাকে। আমার মান সম্মানের কথা কিছু চিন্তা করছে মেয়া। রোজি মাস্টারের সাথে প্রেম করতেছে। মাথাটা একটু ঠান্ডা কর। রাখো তোমার মাথা ঠান্ডা। সে যে ভুল করছে, সেই ভুল দ্বিতীয়বার করার সুযোগ আমি তার দেব না। এত বড় হয়ে গেছে, তার 2-3 দিনের ভিতর আমি বিয়ে দিব। তার বিয়ের ব্যবস্থা আমি করতেছি। বা কি হয়েছে তোর? কার লগে মারামারি করবো? আমারে ক, মুখটার কি অবস্থা হয়েছে? রক্ত রক্ত অবস্থা, মায়ের খেয়ে পুরা জ্বর পাইছ। ক বাবা, আমারে ক তুই কি হয়েছিল? বাবা কি হয়েছিল? হ্যাঁ, কি মারছে তোরে? কি নিয়ে বাচ্চে? আমারে ক বাবা। ও বাবা, জ্বর তো নামতেছে না। দাদি তুমি একটা বারের মতন ওর সাথে আমাকে দেখা করতে দাও দাদি। আমি আমি ওর সাথে দেখা হলে আমি ওকে সব বুঝিয়ে বলবো, যেন ও আমাকে ভুলে যায়, ও কখনো যেন আমার সাথে কখনো যোগাযোগ না করে। শেষবারের মতন তুমি একটা বার দাদি আমাকে ওর সাথে দেখা করতে দাও। দাদি আমাকে তো কালকে বিয়ে দিয়ে দিবা, তারপর তোমার কাছে কখনো কিচ্ছু যাবো না। শেষবারের মতন একটা বার ওর সাথে একটু আমাকে দেখা করতে দাও, আমি যেন ওকে একটু বুঝে আসতে পারি, যেন ও যেন আমাকে ভুলে যায়, ও কখনো কখনো যেন আমার সাথে যোগাযোগ না করে। দাদি, নাইলে আব্বা যদি ওকে আজকে দেখে আব্বা অনেক খুন করে বানাবে। দাদি, আমি কখনো কিচ্ছু চাবো না তোমার কাছে। দাদি প্লিজ, দাদি প্লিজ।
আপনি আমারে ভুলাছেন। আমার বিয়ে ঠিক হয়েছে, কালকে আমার বিয়ে। আমার এতদিন বাসায় আটকে রাখছে, দাদিটা অনেক বুঝে আসলে তারপর আপনার কাছে আসছে। চলুন আমরা দূরে কোথাও পালাই যাই। আপনি আমার আব্বারই ছিলেন মাত্র, এই জন্যই কথা বললাম। আমার আব্বারে চিন্তাই কথা বলতেন না। আমার আব্বা যদি জানে আমি ঘর থেকে বের হয়েছি, আমার মায়ের আর দাদিরে খুন করে ফেল, আপনারা আর আমারও বাঁচতে দেবে না। আপনি আমার ভুইলা যান। সবাই তো ভুলে আছে, আমি না হয় মনে রেখে নিয়মটা ভাঙলাম। মানে জি বড় ভাই। যেভাবে পারস কাহিনীটা শেষ কর। আমি কিন্তু কোনো ঝামেলা রাখতে চাইতেছি না। বড় ভাই কি পেয়ে গেল বুঝতে পারছিস তো? হ্যাঁ ভাই। ভাই আমার লগে ভাই। আরে এমন পুরা পড়ছে, গোসলও করান যাবে না। টাকা কাবিননামা ধার্য করিয়া আপনাদের বিবাহ কার্যক্রম শুরু করা হচ্ছে। আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ, কবুল।
আব্বা